ছাত্ররা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদের বাংলা সঞ্চয়িতা বই পঞ্চম শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে একটি পদ্যাংশ বা কবিতা পড়ে বোঝাবো। পদ্যাংশ বা কবিতাটির নাম হচ্ছে সকল দেশে সেরা। বিখ্যাত কবিতা, লেখক হচ্ছেন বা কবি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। এখন আমাদের এই কবি সম্পর্কে জানতে হবে। রবীন্দ্র সমকালীন কবি, ইনি রবীন্দ্রনাথের সময়কার কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে। উনি রবীন্দ্রনাথের সময়কার কবি। 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই দ্বিজেন্দ্রলাল রায় নদিয়া জেলার কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেন। বুঝলে বাচ্চারা? পিতা কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়। তার বাবা ছিলেন কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়। ঠিক আছে। হুগলি কলেজ থেকে বিএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করেন। হুগলি কলেজ থেকে বিএ মানে ব্যাচেলর অফ আর্টস এবং প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ মানে মাস্টার অফ আর্টস তিনি পাশ করেন। বুঝলে? পাঠ্যাবস্থায় রচিত কবির প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে আর্যগাথা। পাঠ্যাবস্থায় রচিত কিরকম? তিনি যখন ছোটবেলায় পড়াশোনা করছিলেন সেই সময় তিনি রচনা করেন প্রথম কাব্যগ্রন্থ মানে কবিতার বই, সেটার নাম হচ্ছে আর্যগাথা। কিছুদিন স্কুলে শিক্ষকতা করেন। চাকরি জীবনে বিভিন্ন সরকারি বিভাগে কাজ করলেও স্বাধীনচেতা হওয়ায় তার কর্মজীবন সুখের হয়নি। কিছুদিন তিনি শিক্ষকতা মানে শিক্ষক হয়েছিলেন। তারপর চাকরি জীবনে বিভিন্ন সরকারি বিভাগে কাজ করলেও তিনি বিভিন্ন সরকারি বিভাগে কাজ করেছেন। স্বাধীনচেতা হওয়ায় তিনি স্বাধীনচেতা ছিলেন, স্বাধীনভাবে কাজ করতে চাইতেন। তার কর্মজীবন সুখের হয়নি, তার কাজের জীবনটা খুব একটা সুখের হয়নি। কার? দ্বিজেন্দ্রলাল রায়। চাকরির শেষ দিকে শারীরিক অসুস্থতার কারণে অবসর নেন। চাকরির ঠিক শেষ মুহূর্তে কিছু শারীরিক অসুস্থতা, শরীরে কিছু অসুস্থ বা রোগের জন্য তিনি অবসর নেন। ঠিক আছে। 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত কবি কাব্য রচনাতেই মনোনিবেশ করেন। 1903 সাল পর্যন্ত তিনি কবিতা লেখাতেই মনোনিবেশ করেন, মন দেন। এই সময় তার প্রকাশিত গ্রন্থ প্রায় 12টি। এই সময় তার প্রকাশিত গ্রন্থ মানে কি বলতো? বই প্রায় 12টি। এর মধ্যে প্রহসন মানে হাসির, কাব্যনাট্য কবিতার মাধ্যমে যে নাটক, ব্যঙ্গ হাস্যরসাত্মক কবিতাও আছে। ব্যঙ্গ এবং হাসির উদ্বেগ করে এরকম কবিতাও আছে। জীবনের শেষ 10 বছর তিনি নাটক রচনায় আত্মনিয়োগ করেন। তার জীবনে শেষ 10 বছর তিনি নাটক লেখেন। কে? দ্বিজেন্দ্রলাল রায়। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো কি কি? উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো আর্যগাথা, মন্ত্র, আষাঢ়ে, আলেখ্য, হাসির গান। ঠিক আছে। কবির মৃত্যু হয় 1913 খ্রিস্টাব্দের 17ই মে। কবির মৃত্যু হয় বা প্রয়াণ ঘটে মানে মৃত্যু হয় 1913 খ্রিস্টাব্দের 17ই মে। ঠিক আছে। আমরা দ্বিজেন্দ্রলাল সম্বন্ধে জানলাম। এবার আমরা মূল কবিতায় ফিরে আসি। 105 পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা দেখো ভালো করে। সকল দেশের সেরা দ্বিজেন্দ্রলাল রায়। কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ধনধান্য কি? ফুল, ফল, ঐশ্বর্য, আহার এবং প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা। বসুন্ধরা মানে পৃথিবী। তাহার মাঝে আছে দেশ এক। সেই দেশের মধ্যে একটা দেশ আছে সকল দেশের সেরা। সেই দেশটা কোনটা? আমাদের ভারতবর্ষ। সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। সেই দেশটা বাচ্চারা কিভাবে তৈরি? স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি, নানা রকম স্মৃতি দিয়ে ঘেরা দেশটা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে
আমার জন্মভূমি। বলছি এরকম দেশটি তুমি কোথাও খুঁজলে পাবে না। সকল দেশে, সব দেশের রানী হচ্ছে আমার জন্মভূমি, আমি যে জায়গাটায় জন্মগ্রহণ করেছি। তুমি যে কোন জায়গায় ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছো, আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা। বলছি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, তাদের যে আলো এত উজ্জ্বল কোথাও নেই। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। বলছি কোথায় এমন তড়িৎ মানে বিদ্যুৎ খেলে এমন কালো মেঘে। মেঘে যখন কালো করে মেঘ করে আসে তখন তড়িৎ বিদ্যুৎ খেলে কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি। পাখির ডাকে জেগে, আমরা পাখির ডাকে সকালে ঘুম থেকে উঠি এবং পাখির ডাকে জেগে উঠি ঘুম থেকে ওঠার পর। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। বলছে এমন দেশটি কোথাও খুঁজে তুমি পাবে না। সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি। বলছে সব দেশে রানী সে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেতে। স্নিগ্ধ মানে হচ্ছে মনোরম। বলছে এত স্নিগ্ধ নদী কাহার, এরকম ভারতবর্ষের এরকম নদী স্বচ্ছ জল কোথাও তুমি পাবে না। কোথায় এমন ধূম্র পাহাড়, ধূম্র মানে আকাশে এত উপরে ধোঁয়াতে মিশে যায়, দেখা যায় না, ধোঁয়া, ধূম্র মানে ধোঁয়া। কোথায় এমন হরিত ক্ষেত্র, হরিত ক্ষেত্র মানে সবুজ মাঠ, আকাশ তলে মেশে, ঠিক যেন মনে হবে যেখানে শেষ হচ্ছে আকাশের সঙ্গে মিশে যাচ্ছে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। যখন এই বর্ষাকালে ধান হয়, সেই ধানের উপর যে হাওয়ার ঢেউ খেলে যায়, মনে হয় যেন সমুদ্রের তরঙ্গ বইছে, ঢেউ খেলছে। বলছে ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। বলছে কোথায় এরকম ধানের উপর এইভাবে ঢেউ খেলে যায় না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। বলছি এরকম দেশটি তুমি কোথাও খুঁজে পাবে না। সব দেশে রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাকি, কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি। পুষ্পে পুষ্পে মানে ফুলে ফুলে, সাকি মানে গাছের যে তোমার শাখা, কুঞ্জে কুঞ্জে মানে বাগানে বাগানে, গায়ে পাখি, বাগানে বাগানে পাখিরা গান গায়। গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে। গুঞ্জরিয়া মানে ভ্রমর বা মৌমাছি আসে পুঞ্জে পুঞ্জে মানে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে। কোথায়? ফুলের দিকে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। কারা? মৌমাছি বা ভ্রমর, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ঠিক আছে? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। বলছি এরাম দেশটি তুমি কোথাও খুঁজে পাবে না। সকল দেশে, সব দেশের রানী আমার জন্মভূমি, আমি যে জায়গাটায় জন্মগ্রহণ করেছি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার দড়ি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। কবি এই লাস্ট স্তবকে বা শেষ স্তবকে তিনি আক্ষেপ করেছেন, দেখো কিরকম। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। বলছি ভাইয়ের এবং মায়ের এত ভালোবাসা তুমি কোথাও গেলে কোনো দেশেতে পাবে না, আমাদের এই দেশ ছাড়া। আর বলেছি ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। মাগো মা তোমার চরণ দুটি আমার বুকে ধরে রাখি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। বলছে আমার একটাই তোমার কাছে আর্জি, আমার এই দেশেতেই জন্ম, আমি যেন এই দেশেতেই মরি, মানে মৃত্যুটা যেন আমার এইখানেই হয়, এটাই কামনা করেছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বলছি এরকম দেশটি তুমি কোথাও খুঁজে পাবে না। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমি যেখানটা জন্মগ্রহণ করেছি। আমি তোমাদের আরেকবার কবিতাটা পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো।
সকল দেশের সেরা দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাকি কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তো বাচ্চারা, এই কবিতাটায় কিছু শব্দার্থ আছে বা মানে আছে, সেগুলো তোমাদের বলি। প্রথমে আছে বসুন্ধরা মানে পৃথিবী, তোমাদের আগেই বললাম। তারপর আছে স্মৃতি মানে স্মারক চিহ্ন। তারপর আছে রানী মানে সুন্দর। তারপর আছে উজ্জ্বল মানে উজ্জ্বল মানে উজ্জ্বল। তারপর আছে ধারা মানে পরম্পরা ধারা। তারপর আছে তড়িৎ মানে বিদ্যুৎ। তারপর আছে স্নিগ্ধ মানে মনোরম। তারপর ধূম্র মানে ধোঁয়া। তারপর শাখী মানে গাছের শাখা বা পল্লব। কুঞ্জে মানে বাগানে। অলি মানে ভ্রমর বা মৌমাছি। পুঞ্জে পুঞ্জে মানে ঝাঁকে ঝাঁকে। এই কবিতাটার মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছে বলতো বাচ্চারা? কবি বলতে চেয়েছেন, কবি দ্বিজেন্দ্রলাল আমাদের এই আলোচ্য কবিতার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধান ঐশ্বর্য দেশপ্রেম, দেশবন্দনা, ভারত জননীর রূপ কল্পনা ফুটিয়ে তুলেছেন। কি কি? দেশপ্রেম, দেশকে ভালোবাসা, দেশের বন্দনা, দেশের গুণগান করা, এবং ভারত জননী মানে ভারত মায়ের রূপ ও কল্পনা ফুটিয়ে তুলেছেন। কবি বলতে চেয়েছেন, পৃথিবীতে বিভিন্ন দেশ সম্পদ, ঐশ্বর্য, সংস্কৃতিতে যতই এগিয়ে থাকুক না কেন, বহুত বড় বড় উন্নত দেশ আছে, তারা কি সম্পদ, ঐশ্বর্য এবং সংস্কৃতিতে তারা এগিয়ে। কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে মহান দেশ। আমাদের এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে মহান দেশ। কেন মহান? যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সর্বদাই বেজে চলেছে। যেখানে বৈচিত্র্যের মধ্যে, নানা রকম বৈচিত্র্যের মধ্যে সর্বদা ঐক্যর সুর বেজে চলেছে। ঐক্য মানে একতা, আমরা সবাই এক। ঠিক আছে বাচ্চারা, তোমরা বাড়িতেই খুব ভালো কবিতাটা মন দিয়ে পড়বে। বাড়ির বাইরে কেউ অযথা বেরোবে না। আমি পরের দিন প্রশ্ন উত্তর করিয়ে দেবো। ঠিক আছে?